সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর একটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন আমরা একে অপরের জন্য প্রার্থনা সহকারে আজকে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই এবং আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি, তার বাক্য পাঠ করি এবং প্রার্থনা করি। আসুন আজকের দিন আমরা শুরু করি। আমরা আজকে যে বাক্য পাঠ করব, আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব, যে আমাদের জীবনে মানে আমাদের সবথেকে শত্রুকে, আমাদের সবথেকে বড় শত্রুকে, আমরা সেই বিষয়ে আজকে আমরা দেখব। আমরা প্রথমে দেখি যে ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদ পাঠ করব। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ এখানে বাক্য বলে যে আমাদের যুদ্ধ কোনো মানুষের সাথে নয়, কিন্তু আমাদের লড়াই কেবলমাত্র আত্মিক সেনা অর্থাৎ শয়তানের সহিত। শয়তান আমাদের শত্রু। শয়তান সর্বদা চেষ্টা করে আমরা যেন সফল খ্রিস্টীয় জীবনযাপন না করতে পারি। শয়তান সর্বক্ষণ সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা যখন যিশুতে বেড়ে উঠি বা যিশুতে আমরা এগিয়ে যাই, তখন শয়তানও আমাদের অনেক কাছাকাছি চলে আসে। শয়তানও চায় যে আমাদিগকে সেখান থেকে ফেলে দেওয়ার। তাই আসুন আমরা আজকে দেখি যে শয়তান আমাদের জীবনে কিভাবে কাজ করে। আমরা কয়েকটি পয়েন্ট অনুযায়ী আমরা দেখব। আমরা প্রথমত 2 কোরিন্থীয় তার 2:11 পদ পাঠ করি। আমরা সেখানে দেখি যে শয়তান সবসময় আমাদের বিপক্ষে যুক্তি খাড়া করে। এখানে আমরা বাক্য বলে, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। অর্থাৎ শয়তান আমাদের বিপক্ষে সর্বদা যুক্তি নিয়ে আসে যেন আমরা বিশ্বাস থেকে দূরে চলে যাই। আমাদের দুর্বলতা সকল শয়তান খুঁজে বের করে এবং তার সপক্ষে যুক্তি দেখায়। আমাদের দুর্বলতা কি? কখনো আমরা অল্পেতে রেগে যাই না, আমরা কখনো অল্পেতে রেগে যাই, কখনো আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। হ্যাঁ, আমরা অন্যকে ভুল বুঝি। অর্থাৎ আমরা কোনো অন্যের প্রতি তাড়িত হয়ে যাই। অনেক সময় ব্যভিচারে পড়ে যাই। তাই শয়তান জানে আমাদের জীবনের কি দুর্বলতা রয়েছে। তাই শয়তান সব সময় চায় ওই বিষয়ের উপর যুক্তি খাড়া করে, এবং ওই সময় আমরা যদি সাবধানে না থাকি তাহলে আমরা পড়ে যাই, ঈশ্বর থেকে আমরা দূরে চলে যাই। উদাহরণস্বরূপ আমি বলবো, আপনি যদি তাড়াতাড়ি রেগে যান, তাহলে শয়তান আপনার সামনে এমন পরিস্থিতি খাড়া করবে যেন আপনি সব সময় রাগ করে থাকেন। তাতে আপনার আত্মিক জীবনে বৃদ্ধি পাবে না, আপনার নিজের শরীরের ক্ষতি হবে, কিন্তু শয়তান তাতে আনন্দ পাবে। আপনি রাগের মাথায় আপনি কি করবেন দিশা খুঁজে পাবেন না। অর্থাৎ আপনাকে সব সময় বিরক্তির মধ্যে থাকতে হবে। আপনার প্রার্থনা করার ইচ্ছা থাকবে না, বাইবেল পড়ার ইচ্ছা থাকবে না, এবং ধীরে ধীরে আপনি ঈশ্বর থেকে দূরে চলে যাবেন। এভাবে শয়তান চায় যে সব সময় আমাদের জীবনে যে দুর্বলতা রয়েছে সেটাকে খুঁজে বের করার। আমরা দেখি যে শয়তান বাইবেলে পুরাতন নিয়মে আমরা দেখি যখন মসিহ জন্ম নিলেন, তখন কিন্তু শয়তান রাজার হৃদয়ে কথা বলেছিল যে এই সন্তান, অর্থাৎ ঈশ্বর তো মসিহকে পৃথিবীতে নিয়ে আসার আগে ঈশ্বর তো পরিকল্পনা করে রাখেন না যে এই সন্তানের দ্বারা আমার জাতি অর্থাৎ ইসরায়েল জাতের মুক্তি হবে। সেই জন্য শয়তান কী করলো, সে রাজার মনে এমন একটা শুরু করলো যে রাজার মনে যে সমস্ত পুত্র সন্তানকে মেরে ফেলা হোক, কিন্তু তাহলে এই পুত্র সন্তান অর্থাৎ মসিহ তার মধ্যে থাকবে এবং সেই মসিহকেও মেরে ফেলা হবে। তাহলে ইসরায়েল সন্তানদেরকে কেউ দাসত্ব থেকে উদ্ধার করতে পারবে না। আবার আমরা দেখি
নতুন নিয়মে আমরা দেখি যিশু যখন জন্ম নিলেন, শয়তান ঠিক একইভাবে রাজার অন্তরে কথা বলল, এবং যিশু যেহেতু পরিত্রাণ করার জন্য পৃথিবীতে এসেছেন, শয়তান তাই জানতো, তাই এখানেও শয়তান সেই বিষয়ে মানে রাজার মনে কথা বলল, কিন্তু শয়তান এখানে সফল হতে পারেনি, কারণ এটা ঈশ্বরেরই পরিকল্পনা ছিল। তাই শয়তান এখানে সফল হতে পারেনি, কিন্তু বালক যিশুও রক্ষা পেয়েছিলেন, মসিও রক্ষা পেয়েছিলেন। আমরা দ্বিতীয়ত দেখি যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 44 পদ পাঠ করলে আমরা শয়তানের মানে ক্যারেক্টার বা চরিত্র আমরা দেখতে পাবো। 44 পদে বলে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে না, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। অর্থাৎ এখানে দেখি যে শয়তান নরঘাতক এবং মিথ্যাবাদী। শয়তান কিভাবে নরঘাতক আমরা প্রথম যোহন তার 3:15 পাই, যখন আমরা নিজের ভাইকে প্রেম করি না তখন আমাদেরকে নরঘাতক বলা হয়। বাক্য কথা বলে, নিজের ভাইকে যে ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক। অর্থাৎ আমরা কিভাবে নিজেদের মধ্যে ঘৃণা করি, ভাই ভাইয়ের সাথে মিলে থাকতে পারি না, পিতা পুত্রের সাথে বনে না, শাশুড়ি বউয়ের সাথে বনে না, এইভাবে আমরা আপন আপন ভাই বোনদের ঘৃণা করি। আর এটাকে নিয়ে আসে শয়তান, এবং শয়তান চায় সম্পর্ক নষ্ট করে দিতে, কারণ শয়তান ঘাতক। সে সবসময় আমাদের জীবনে কিছু না কিছু গণ্ডগোল সৃষ্টি করে। আমাদের সাবধান থাকতে হবে এই যাতে শয়তান মানে আমাদেরকে এইভাবে নষ্ট না করে। আদম হাওয়ার মধ্যেও সেই শয়তান মিথ্যাকে নিয়ে এসেছিল না, মিথ্যা, কারণ হাওয়া আদৌ জানতো না যে ঈশ্বর ঠিক কী বলেছেন। সে কিন্তু সাপকে সে মিথ্যা কথা বলেছিল, কারণ সে শয়তানের প্ররোচনায় সে পা দিয়েছিল, তাই সে সাপকে মিথ্যা কথা বলেছিল এবং সে পাপে পতিত হয়েছিল, এবং তার স্বামীকেও সেভাবে সে পাপে পতিত করেছিল। আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদ যখন আমরা পাঠ করি, এখানে বাক্য বলে, চোর আসে চুরি ও নাশ করতে। অর্থাৎ পরিবারের শান্তি শয়তান চুরি করে নেয়, কারণ শয়তানের ধর্মই ওটা যে আমাদের জীবন থেকে তার শান্তিকে সে হরণ করে। কখনো কখনো একটা সামান্য কথাতেই অনেক বড় লড়াই আমাদের মধ্যে হয়ে যায়, একে অপরের উপর আমরা দোষ লাগাই। দোষ লাগানো কিন্তু শয়তানের কাজ, দোষ ধরিয়ে দেওয়া সেটা শয়তানের কাজ। কখনো আমরা ভাবি না যে শয়তান আমাদের পরিবারে এইভাবে কাজ করছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে যিশুর নামে আমরা শয়তানকে তাড়াই, এবং আমাদের পরিবার থেকে যখন আমরা অসুস্থ হই তখন আমাদের ঔষধের পেছনে সমস্ত অর্থ ব্যয় না করি, কিন্তু আমরা যিশুর নামে আমরা শয়তানকে যেন তাড়াই, কারণ ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন, তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে রাখেন। কারণ শয়তানও যেভাবে আমাদের কাছাকাছি থাকে, ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন। তাই আমরাও যেন চেষ্টা করি যে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের প্রলোভন থেকে আমরা যেন দূরে থাকি, কারণ শয়তান আমাদের আসে কী করতে? চুরি করতে এবং নাশ করতে। এবং শয়তান আমরা দেখি কি দোষ লাগায় না। আমরা প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় যখন 10 পদ পাঠ করব, তখন আমরা এখানে পাবো যে শয়তান কিভাবে আমাদের জীবনে দোষ লাগায়, আমরা সেটা এখানে দেখতে পাবো। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 10 পদ আমরা পাঠ করি। তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহারই খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। অর্থাৎ শয়তান আমাদেরকে সব সময় দোষ লাগাতে চেষ্টা করে। আমরা দেখি, আমরা উদাহরণস্বরূপ আমরা যখন
মণ্ডলীতে আমরা আসি এবং হঠাৎ করে আমরা হয়তো কোনো সময় আমরা আসা বন্ধ করে দিলাম এবং কারণ হিসাবে আমরা অন্যের উপরে দোষ দিই না। আমি গেছিলাম, উনি ঠিকমতো আমার সাথে জয় যিশু করেননি, ঠিকমতো আমার সাথে কথা বলেননি, হ্যাঁ, তার জন্য আমি চার্চে আসি না, বা পালক মহাশয় ঠিকমতো আমাকে আপ্যায়ন করেননি, তার জন্য আমরা চার্চে আসি না। মানে এই যে একটা দোষ লাগানো, আমরা কিন্তু ঈশ্বরকে দেখি না, আমরা মানুষকে দেখি। আর আমরা যখন মানুষকে দেখব তখন আমাদের দোষ লাগানো বা দোষ দেওয়ার স্বভাবটা চলে আসে। আর সেটা শয়তান আমাদিগকে করে। শয়তান বলে, দেখ এই যে তুই আসলি, তোর সাথে কথা বললো না, তোকে করলো না, অমুক করলো না, তোকে আপ্যায়ন করলো না। এইভাবে আমরা একে অপরকে আমরা দোষ লাগাই বা দোষ দিই, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ মানে শয়তানের কাজ, ঈশ্বরের বিরোধী। কারণ ঈশ্বর কখনো কাউকে দোষ লাগানি। আমরা জানি যিশু এই জগতে ছিলেন, কিন্তু তার উপর দিয়ে নানান ঝড় গেছে, নানান রকমের পরিস্থিতির সম্মুখে তাকে যেতে হয়েছে, এমনকি ক্রুশের জীবনও তাকে দিতে হয়েছে, কিন্তু তিনি কখনো কারোর দিকে আঙুল তোলেননি, কখনো কাউকে দোষ দেননি। সেইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন কাউকে দোষ না দিই। আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় আমরা 8 পদ যখন পাঠ করব, প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ পাঠ করি, সেখানে শয়তান আমাদের জীবনে কিভাবে আমাদের কাজ করছে আমরা দেব। 5 অধ্যায় 8 পদ। এখানে বাক্য বলে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ শয়তান সর্বত্র মানে ঘুরে বেড়াচ্ছে, কখন কাকে মানে আক্রমণ করবে। শয়তান আমাদের ধোঁকা দেয় না, শয়তান সিংহ নয়, কিন্তু সিংহের মতো গর্জন করে আসে আমাদের জীবনে ধোঁকা দেওয়ার জন্য। তাই আমরাও যেন এই শয়তানের যে কার্যকলাপ সেগুলো থেকে আমরা দূরে। আমরা যা কিছু নেগেটিভ জিনিস তা কিন্তু শয়তানের থেকে হয়, কারণ ঈশ্বর থেকে কোনো নেগেটিভ জিনিস আসে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের যে প্রধান শত্রু মানুষ নয়, কিন্তু মানে দিয়াবল বা শয়তান। তাই আমাদের শয়তানের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান কখনো চায় না যে আমরা জ্যোতির সন্তান, আমরা জ্যোতিতে থাকি বা আমরা ঈশ্বরের সাথে থাকি, এটা কিন্তু শয়তান কখনো চায় না। তাই সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে শয়তান আমাদের জীবনে কাজ করে, এবং শয়তান কি করে, আমাদেরকে পরীক্ষায় নিয়ে আসে। শয়তান আমাদের পরীক্ষা করে, কারণ যিশুকে শয়তান পরীক্ষা করেছিলেন না। আমরা মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় যখন আমরা পাঠ করি, সেখানে দেখি যে শয়তান যিশুকে পরীক্ষা করলেন এবং মানে প্রলোভন নিয়ে আসলেন না, যে তুমি খাও নাই, তাই এই পাথরকে বলো রুটি হয়ে যাবে, তাহলে তুমি খেতে পারবে। তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি সমগ্র এই যে দেখছো বিশাল রাজ্য আমি তোমাকে দিয়ে দেবো। এইভাবে শয়তান নানান পরীক্ষা নিয়ে আসে। তাই আমাদের জীবনেও শয়তান পরীক্ষা নিয়ে আসে, যা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই পরীক্ষার ফাঁদে যখন পড়ে যায় তখন আমাদের জীবনে সংকট চলে আসে, আমরা ঈশ্বরের থেকে তখন আমরা দূরে চলে যাই। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই শয়তানের প্রলোভন থেকে, শয়তানের পরীক্ষা থেকে আমরা যেন সাবধান থাকি। শয়তান আমাদেরকে মানে অনেক বড় বড় স্বপ্ন দেখায় না। মানে পাশের বাড়ি যদি কেউ অনেক বড় বাড়ি বানিয়েছে, ভালো গাড়ি কিনেছে, শয়তান বলে সেও কিনেছে, তুইও কিন। কিন্তু আমাদেরকে অসন্তুষ্ট করে রাখে, সবসময় সন্তুষ্ট থাকতে দেয় না। কারণ শয়তান জানে যে এইভাবে যদি আমরা প্রলোভিত হয়ে, অন্যের জিনিসের উপরে প্রলোভিত হয়ে আমরা যদি ছুটি, তাহলে আমরা কিন্তু বিপদে পড়ব। তাই শয়তানও চায় যেন আমরা সবসময় বিপদগ্রস্ত থাকি বা বিপদে পড়ি বা আমরা কোনো অন্যায় করি। কারণ আমাকে যদি বড় গাড়ি বড় বাড়ি করতে হয়, তাহলে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক রোজগারের পথ দেখতে হবে। সেই রোজগারের পথ করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় বিপথে আমাদের রোজগারে আমরা চলে যাই। তাই শয়তানের ফাঁদে আমাদের কখনোই পা দেওয়া যাবে না। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা চেষ্টা করি যে আমাদের দিয়াবল, যে আমাদের শত্রু, সেই শয়তানের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে ঈশ্বরের সাথে থাকতে হবে। এবং ঈশ্বরের সাথে আমরা সেইভাবে থাকতে পারবো যখন আমরা ঈশ্বরের সাথে আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকবো, ঈশ্বরের বাক্যকে আমরা অনেক
জানবো বা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব। কারণ প্রতিনিয়ত যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ না করি বা প্রার্থনা না করি, তাহলে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাব। আর ঈশ্বর থেকে আমরা যখন দূরে সরে যাব, তখন কিন্তু শয়তান আমাদের জীবনে কাজ করা শুরু করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা প্রতিনিয়ত আমরা ঈশ্বরের বাক্য কোনো সময়, একটা সময় নির্দিষ্ট সময় করে নিয়ে আমরা ঈশ্বরের বাক্য আমরা কিছু না হলে একটি অধ্যায় আমরা পাঠ করব এবং আমরা প্রার্থনা করব, যাতে শয়তান আমাদের জীবনে কাজ করতে না পারে। কারণ শয়তান যখন আমাদের জীবনে চলে আসে, আমাদের নিজেদের জীবন তো নষ্ট হয়, তার সাথে পরিবার নষ্ট হয়, তার সাথে পারিপার্শ্বিক লোকজন তারাও নষ্ট হয়, সেইভাবে আমাদের সমাজ নষ্ট হয়ে যায়। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে খুব সতর্কভাবে জীবনযাপন করতে হবে, যাতে আমরা শয়তানের থেকে আমরা দূরে থাকতে পারি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হয়েছি, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে থেকো, আশীর্বাদ করো প্রভু, এবং আমাদের শত্রু যে দিয়াবল, তার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। আমরা নানানভাবে প্রলোভিত হয়ে প্রভু আমরা শয়তানের ফাঁদে আমরা পা দিয়ে ফেলি প্রভু। তুমি আমাদের সহবর্তী থাকো, যাতে শয়তান আমাদেরকে প্রলোভন না দেখাতে পারে, যাতে আমরা প্রলোভিত না হই প্রভু। তুমি সাহায্য করো প্রভু। তোমার যে প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা যতজন প্রভু তোমাকে বিশ্বাস করে, তোমার বাক্য শুনে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেকের পরিবারে থাকো, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেককে তুমি শয়তানের প্রলোভন থেকে তুমি রক্ষা করো। আমাদের প্রধান যে শত্রু দিয়াবল, তার থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু। সমস্ত মহিমা তোমাকে দিই প্রভু। রাত্রি ভার দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের জীবনে সাথে সাথে থাকো, আশীর্বাদ করো। আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো। সারাটি দিনের ভার আরেকটি বার তোমার হাতে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন, প্রার্থনা করুন। জয় যীশু।